فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কুয়েত থেকে আমাদের এক ভাই জানতে চেয়েছেন, বাচ্চাদের পেশাব কি নাপাক, কতদিন পর্যন্ত সেটা নাপাক থাকে? সম্মানিত ভাই, বাচ্চাদের পেশাব, বড় মানুষের পেশাব পায়খানা, সবারই পেশাব পায়খানা যত আছে এগুলো হলো নাপাক। বিশেষ করে আদমি মানুষের পেশাব পায়খানা এগুলো হলো নাপাক। আর এই নাপাক থেকে পবিত্রতা বা পরিচ্ছন্নতা অর্জন করা প্রয়োজন। এখন কথা হলো, যদি কোনো ছোট ছেলে বাচ্চা হয়, শুধু মায়ের বুকের দুধ পান করে, এই ছেলে বাচ্চার জন্য আপনাকে কাপড়ে যদি লেগে যায়, শুধু মায়ের দুধ পান করে, অন্য কিছু পান করে না, তাহলে তার পেশাব লেগে গেলে পানির ছিটা দিলেই পবিত্র হয়ে যায়। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। যে মনে করেন কোনো ছোট বাচ্চা শুধু মায়ের বুকে দুধ পান করে, সাগু, বার্লি বা অন্য আদারওয়াইজ অন্য কোনো খাবার খায় না, তাহলে সেক্ষেত্রে তার পেশাব যদি আপনার কাপড়ে বা শরীরে লাগে, ওটা ছিটা দিলেই, পানির ছিটা দিলেই যথেষ্ট। এই অবস্থায় আপনার সালাত আদায় করা যাবে। কিন্তু পেশাবটা আসলে নাপাক, পেশাবটা নাপাক, কিন্তু এই ছেলে বাচ্চার পেশাবের ক্ষেত্রে সালাত আদায় করা যাবে, যেহেতু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম। তার কোলে একদিন এক ছেলে বাচ্চা দেওয়া হলো এবং সে পেশাব করে দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির ছিটা দিলেন এবং সেই অবস্থায় সালাত আদায় করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী হলো যে বাউলুল গোলাম, যে ছেলে বাচ্চা হলে ইউনজাত যেটা বলা হয়, মানে পানির ছিটা দেবে। বাউলুল জারিয়াতি ইউগসাল, আর মেয়ে বাচ্চার পেশাব হলে সেটা ধুয়ে ফেলতে হবে। মেয়ে বাচ্চা প্রথম দিন থেকে শুধু মায়ের বুকের দুধ পান করলেও তার পেশাবটা ধুয়ে ফেলতে হবে। শরীরে লাগলে শরীরটা ধুইতে হবে, কাপড়ে লাগলে কাপড়টা ধুইতে হবে। কারণ মেয়েদের পেশাবের ক্ষেত্রে গন্ধটা বেশি ছড়ায়, কিন্তু ছেলেদের পেশাব এরকম গন্ধ ছড়ায় না। এটা কেউ কেউ ওলামায়ে কেরাম এটা এই ধরনের মন্তব্য করেছেন। তবে মূল কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আরেকটা জিনিস সেটি হলো যে আপনার মেয়ে বাচ্চা অন্য কিছু যদি খায় বা বুকের দুধে, শুধু বুকের দুধে খায়, তাহলে তাকে অবশ্যই ধুইতে হবে। আর ছেলে বাচ্চার ক্ষেত্রে আপনাকে না ধুলেও চলবে, কিন্তু যদি এই মায়ের বুকের দুধের সঙ্গে অন্য কিছু খায়, তাহলে অবশ্যই সেটা ধুইতে হবে। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।